আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। কুত্তা মার্কা নির্বাচনের সময় 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোক ক্ষতি পারেন কেন কেন? রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সংসদ সদস্য যেটি উপস্থাপন করেছেন মহান সংসদে, তার পরিপ্রেক্ষিতে আমি অবগত করতে চাচ্ছি। ওখানে একটা ইউলুপ নির্মাণ কাজ চলমান আছে, ইতিমধ্যে অর্ধাংশ কাজ শেষ হয়েছে। এই মুহূর্তে ওই প্রকল্পের ব্যয় বাড়ানোর কোনো সুযোগ নেই, যার ফলে আমরা ভূমি অধিগ্রহণের যে ব্যয় সেটাকে সীমিত করে পূর্ত কাজের ব্যয় আরেকটু বাড়িয়ে যে বাজেট আছে সেটাকে অ্যাডজাস্ট করে এখানকার যে ওভারপাসটা আছে সেটা সম্প্রসারণ করবার জন্য আমলে নিয়ে ইতিমধ্যে নকশা প্রণয়ন করেছি। আমরা মনে করছি এই নকশা অনুসারে এই কাজটি দ্রুততম সময়ের মধ্যে শেষ করতে সক্ষম হব এবং তাতেই ওই জায়গায় যে সমস্যাটা আছে তার একটা স্থায়ী সমাধান হয়ে যাবে। আরেকটি জায়গা এখানে উল্লেখ করা প্রয়োজন বিষয়, ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক আছে এটা 10 লেনে উত্তীর্ণ করবার একটা প্রকল্প ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। সেখানেও আরও 3টি আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা সরকার ইতিমধ্যে ওই ফিজিবিলিটি স্টাডির মধ্যে আছে। পাদুয়া বাজারে যে ইউলিপের কথাটা বলা হচ্ছে সেটিকে আবার আমরা ইন্টারসেকশন যেভাবে আছে তার অধীনেও আরও 2টি আপনার আন্ডারপাস নির্মিত হবে, যার ফলে 5টি আন্ডারপাস ওই অঞ্চলে নির্মাণের পরিকল্পনা ইতিমধ্যে সরকার গ্রহণ করছে। দ্রুততম সময়ের মধ্যে বিশদ নকশা আপনার প্রণয়নের কাজ চলছে। আমরা এরপরে ডিপিপি উপস্থাপন করে এই ব্যাপারে যে সমস্যাটা আছে তা সমাধান করতে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, আপনি এ সম্পর্কে একটি প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, যে কোনো সময় সবচেয়ে বেশি হতাশ হলাম। আওয়ামী লীগের সময় যে বক্তব্য দিয়েছে মন্ত্রী সাহেব সেটাই দিচ্ছেন। আমি প্রশ্ন করেছি 750 কোটির জায়গায় 17,000 কোটি টাকা খরচ হলো বলে শুনছি। আন্ডারপাস কোথায় গেল, ওভারপাস কোথায় গেল, এবং অনুমোদিত ওভারপাসটি কেন হলো না? আরেকটি রাস্তা হলো এখানে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিল কুত্তা মার্কা নির্বাচনের সময় 14 সাল থেকে এত লোক মারা গেল, একজন লোক ক্ষতি পারেন কেন কেন? মন্ত্রী মহোদয় বলছেন ওভারপাস হবে, এক্সপ্রেস হয়ে হবে, এই রবীন্দ্রসঙ্গীত বহু শুনেছি। মানুষ আমাদেরকে শান্তি মনে মরতে দেন। উনার প্রত্যেকটি কথা সরকার সচিবরা যা বলে দিয়েছে, ওই যারা টাকা লুণ্ঠন করেছে তারা শিখিয়ে দিয়েছে, সেটাই উনি বলেছেন। মাননীয় মন্ত্রী প্রশ্ন করেন। প্রশ্ন নাই কোনো? বলছি মাননীয় মন্ত্রী। প্রকল্পটি এর আগের থেকেই বাস্তবায়ন চলমান আছে। আমরা সেখানে কেবলমাত্র নকশা সম্প্রসারণ করে বাজেট অ্যাডজাস্ট করে আমরা কাজ করতে পারছি। আর এখন যে প্রকল্পটি নেওয়া হচ্ছে 10 লেন করবার ক্ষেত্রে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, সেখানে কিন্তু ওই অঞ্চলের দুর্ঘটনা, ওই অঞ্চলে যানবাহন চলাচলের ক্ষেত্রে যে শৃঙ্খলা, যে ইন্টারসেকশনগুলি আছে সেটা যাতে প্রচুর যানবাহনকে ম্যানেজ করতে সক্ষম হয়, যেহেতু পদুয়া বাজারের বেশ কিছু আপনার যুক্ত আছে ইন্টারসেকশন, সেটাকে পরিকল্পনা করে আগামী দিনে যে প্রকল্পটা যাচ্ছে সেখানে আছে। অর্থাৎ পূর্ববর্তী সরকারের আমলে যে প্রকল্পটা হয়েছিল সেই প্রকল্প যতটুকু সংশোধন করা দরকার ততটুকু আমরা করতে পারছি, এর বেশি ওই প্রকল্পে করা সম্ভব হচ্ছে না। সরকার নতুন এসেছে, নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য তিনি আমাকে এই বিষয়ে জ্ঞাত করেছেন। আমি সেখানে সচিব এবং আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে পাঠিয়েছি। তারা সেখানে সরজমিনে দেখে আসছে, বেশ কিছু পদক্ষেপ আমরা নিচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্য দৃশ্যমান কিছু দেখতে পাবেন। মাননীয় মন্ত্রী, এবার আমার প্রশ্ন,
আপনি যেসব পদক্ষেপ নিতে যাচ্ছেন এতে কি মাননীয় সদস্য মনিরুল হক চৌধুরীর সমস্যার সমাধান হবে? এক কথা বলেন, ইয়েস অর নো। আংশিক হবে, আংশিক হবে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।